আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কলিজা ভুনার একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কলিজা ভুনার রেসিপিটা ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কলিজা ভুনাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে। এখানে আমি কলিজা নিয়েছি। কলিজাটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে। কলিজাটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর যেগুলো উপকরণ দিয়ে আমি রান্না করব সেগুলো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি তাওয়াটা গরম করতে দিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিবেন। আপনারা যদি গ্রেভিটা ঘন খেতে চান তাহলে বেশি পেঁয়াজ কুচি দিবেন, না হলে কম পেঁয়াজ কুচি দিবেন। আমি এখানে আমার কাছে মনে হয়েছিল আরেকটু তেল লাগবে, ওই জন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আমার মোটামুটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর আদা রসুন আর জিরা আমি 1 চা চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন নিচে না লেগে যায় সেজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা টমেটোটা না খেতে পছন্দ করলে তাহলে না ব্যবহার করবেন। আমি এখানে শীতের মৌসুম, ওই জন্য আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা সিদ্ধ করার জন্য আমি এখানে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি তুলে নিয়ে টমেটোটা নাড়াচাড়া করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে আমি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। আমি কিন্তু কলিজার ভিতরে একটু পানি ব্যবহার করিনি। আপনারাও পানি ব্যবহার করবেন না, এমনি কষাবেন। যত বেশি কষাবেন তত বেশি কলিজার টেস্টটা হবে। এই পর্যায়ে আমি 2-3টা আলু দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আবার ছোট বাবু আছে, সেই জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এখানে আমি ঢেকে ঢেকে একটু পরে পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে যেন না লেগে যায় সেই জন্য আমি একটু পর পর নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আর কিছুক্ষণ আবার কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে আলুটা দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝোলটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে পানি দিয়ে দিবেন। আমি একটু ঝোলটা ঘন রাখবো সেই জন্য আমি এখানে অল্প পানি দিয়েছি। দিয়ে আমি এখন ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেটাই আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। একটু পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি। এখন আমার কলিজা ভুনা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করার পরে কালারটা দেখে বুঝতে পারছেন আপনারা কতটা টেস্টি না খেতে হয়েছে। আপনাদের তো মুখে পানি চলে এসেছে এই রেসিপিটা দেখে। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আমার রেসিপিটা ফলো করে আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে দিবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।